আমরা আছি আমাদের ঐতিহাসিক শালবাগানের পেছনে দেখছেন আমাদের প্লাস্টিক নির্মূল অভিযান চলছে। এই সেই স্থান বা স্পেস যেখানে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল। আমরা প্রকৃতির সাথে আত্মীয়তার আহ্বানে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে। আপনারা বিগত 3 দিন ধরে যেভাবে আমাদের পাশে ছিলেন সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং প্রকৃতির সাথে আত্মীয়তার যে বন্ধন করবার উদ্দেশ্যে আমাদের এই শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল সেটাকে সফল করেছেন। এর জন্য অন্তর থেকে আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং আমাদের যারা দর্শক রয়েছেন এই নাট্য উৎসবের তাদের সকলকে শত শত প্রণাম বড়দের এবং আমার বন্ধুদের এবং শুভাকাঙ্ক্ষীদের অন্তর থেকে ভালোবাসা রইল। আপনাদের সাথে নিয়েই আমাদের এই প্রকৃতির সাথে আত্মীয়তার অভিযান। আমরা প্রকৃতির যে নিজের স্থান, নিজের জায়গা, আমরা এখানে কিছুদিনের অতিথি হিসাবেই আসি জঙ্গলে। এবং জঙ্গলে যে কোনো জঙ্গলে আমরা গেলে আমরা কিন্তু সেখানে আমরা শুধু সেদিনের জন্য যাচ্ছি বা সেই সময়টার জন্য যাই, কিন্তু সেখানে কিন্তু প্রচুর জীবজন্তু থাকে বা জীববৈচিত্র্যের ভাণ্ডার রয়েছে। তা আমাদের এই উৎসবেরও উদ্দেশ্য তাই। আমরা কোনো কিছু এখানে স্থায়ী কোনো কাঠামো এখানে করি না। যেভাবে পরিবেশ বান্ধবভাবে সাজানো যায় সেটারই চেষ্টা করেছিলাম এবং সেভাবে করেই এই 5 বছরে পদার্পণ হয়েছিল এবারের উৎসবের। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি প্রায় জঙ্গলের ভেতরে শেষের দিকে। আমরা সমস্ত স্পেসটাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমাদের এই কর্মসূচি একটু সামনের দিকটা আপনাদের দেখিয়ে দিই। এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের লাইভ করবার চেষ্টা করলাম, বারবার নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছিল আপনার, এই কারণে এই রেকর্ডিং ভিডিওটা করে রাখছি ডকুমেন্টেশনের জন্য। আপনারা দেখুন, অনেকেই আসতে পারেননি এবছর, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অনেকের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কোচবিহার অনাসৃষ্টির আহ্বানে প্রচুর মানুষ এখানে আসতে পেরেছেন, তবুও আমাদের অনেকের কাছে না পৌঁছানোর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা এই উৎসব শুধু কোচবিহার অনাসৃষ্টির উৎসব নয়, শুধু নাট্য উৎসব নয়, এটি প্রকৃতির জয়গান এবং প্রকৃতি বাঁচানোর একটি উৎসব হিসাবে আগামী দিনে থাকবে সকলের কাছে, এই আশা আমরা রাখি। আমাদের এই বিগত 3 দিনে 20টিরও অধিক নাটক এখানে এবছর মঞ্চস্থ হয়েছে এবং একই সাথে সাথে আমাদের সন্ধ্যায় বন থেকে বেরিয়ে গিয়ে আমাদের নদী বাঁচানোর কিছু কর্মসূচি ছিল। সেখানে আমাদের এই উৎসব সফল হয়েছে। এই কারণে আবার আমরা কোচবিহার অনাসৃষ্টির পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই অভিযান প্রকৃতিকে বাঁচানোর জন্য, নদীকে বাঁচানোর জন্য, জঙ্গলকে বাঁচানোর জন্য, আমাদের সংস্কৃতি, আমাদের ট্র্যাডিশন, এই সমস্তকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবার আমরা চেষ্টা করেছিলাম। এই দেখুন, এই সেই স্পেস যেখানে জঙ্গল লাইব্রেরি ছিল। এখানে শালবাগান হাট প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় ছিল। আমরা সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শালবাগান হাট ছিল, সেখানে হস্তশিল্পীরা নিজেদের যে কাজ সেগুলো নিয়েই কিন্তু এখানে এসেছিল এবং তাদের সেই হাটের মাধ্যমে আমাদের যে কোচবিহারের সংস্কৃতির সাথে সাথে আমাদের শৈল্পিক কাজগুলো দেখবারও একটা সুযোগ ছিল। চিত্রকলা প্রদর্শনী ছিল। তা এই দেখুন, সমস্ত স্পেস আগের মতন আমরা করে দেওয়ার চেষ্টা করলাম।
এবং আমরা যে জঙ্গলে, যে কোনো জঙ্গলে আমরা ক্ষণিকের অতিথি এবং সেই অতিথি হিসাবেই থাকি। আমরাও আমাদের এই শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালে আমরা কিন্তু নিজেদের সেভাবেই রাখবার চেষ্টা করি এবং দর্শকদেরও আমরা সেভাবেই অনুরোধ করি। আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসলাম, অনেকেরই শালবাগান এখনও আসা হয়নি, যেই কারণে অনেক সময় ভুলভ্রান্তি ছড়ায় যে আমরা কিন্তু উৎসবটা কিন্তু জঙ্গলের ভেতরে সমস্তটাই পরিবেশ বান্ধবভাবে আমরা করি এবং আমাদের নদী বক্ষে, নদীকে বাঁচানোর জন্য যে আমাদের তোর্সার, মরা তোর্সা নদী এটা দেখছেন, সেই নদীটাও যাতে ভালো থাকে এবং একই সাথে সাথে এই নদীর মাধ্যমে কোচবিহারের বড় নদী তোর্সা, সেই তোর্সাকে নাম সামনে রেখে আমাদের তোর্সা নদীর আয়োজন করা হয়েছিল। দেখতে পাচ্ছেন সব কিছু আমরা জঙ্গল থেকে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এবার আমাদের ওপরের দিকে কাজ। আমরা এখন এই ক্যাম্পিং গ্রাউন্ডে আছি, দেখতে পাচ্ছেন। ক্যাম্পিং গ্রাউন্ডে আমরা যেখানে যেখানে প্লাস্টিক পড়ে রয়েছে সেগুলোকে আমরা একত্রিত করছি। এভাবে করে দেখুন সম্পূর্ণ ক্যাম্পিং গ্রাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের নিয়মিতভাবে থাকা উচিত এবং আমরা সেটা প্রতি বছরই তাই করি। কোচবিহার অনার্স স্ট্রিট থেকে উৎসব শেষে আমরা কিন্তু ঠিক যেভাবে জঙ্গলের ভেতরে আমরা একবার পরিষ্কার করে নিই, ঠিক একইভাবে আমরা বাইরের, দেখতে পাচ্ছেন এই ক্যাম্পিং গ্রাউন্ডের এই 3 দিনের প্রচুর প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা একত্রিত করে নিয়ে এখানে সেগুলোকে সংগ্রহ করে ডাস্টবিনে জমা দেব। যাই হোক বন্ধুরা, আমাদের এই অভিযান ছিল প্রকৃতির সাথে আত্মীয়তার। আশা করি আপনাদের ভালো লেগেছে। কোচবিহার অনার্স স্ট্রিটের পক্ষ থেকে আমি সুমন্ত আপনাদের আরেকবার আমাদের কোচবিহার অনার্স স্ট্রিটের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের এই উৎসবকে সফল করবার জন্য।